আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা একটি ইমেজ দিয়ে গ্যালাক্সির লোগো তৈরি করব। তো প্রথমেই দেখতে পারতেছেন আমি একটি ইমেজ এখানে ওপেন করে রেখেছি। এটি আমার ইমেজ, যাতে টিউটোরিয়ালটি বড় হয়ে না যায়। তো এজন্য আমি ব্যাকগ্রাউন্ডে আগেই রিমুভ করে রেখেছি। আমরা কাজটি কিভাবে করব সেটাই আমরা এখন দেখব। ধৈর্য ধরে সবাই ভিডিওটি দেখবেন, আশা করি এনজয় করবেন এবং আপনারাও শিখতে পারবেন। এরপরে আপনারাও গ্যালাক্সি লোগো তৈরি করতে পারবেন। তো প্রথমেই চলে যাব ফাইল থেকে ওপেন, একটি ছবি ওপেন করতে হবে যেটি আমি ওপেন করে রেখেছি। তো এই পর্যায়ে আমি চলে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম থেকে এখান থেকে আমাদের এখান থেকে কালার ম্যাচিং করতে হবে। তো আমরা এই অবস্থায় ওকে প্রেস করব। তো এই পর্যায়ে আমরা সিলেক্টে চলে যাব, সিলেক্ট থেকে কালার র্যাঙ্ক। তো কালার র্যাঙ্কে যে এখানে দেখতে পারতেছেন, যখনই আমি কালার র্যাঙ্কে প্রেস করলাম তো মাউস চেঞ্জ হয়ে এখানে একটি আইড্রপে কনভার্ট হয়েছে। তো এখান থেকে একটি কালার চুজ করতে হবে। তো আমরা যেহেতু গ্যালাক্সি লোগো তৈরি করব, তো সেহেতু আমরা ব্ল্যাক একটি কালার বেছে নিয়ে আমরা ক্লিক করব। তো এখান থেকে একটি ব্ল্যাক কালার ক্লিক করে আমরা ওকে প্রেস করব। ওকে, দেখতে পারতেছেন পুরো ইমেজটা জুড়েই ঝিরঝির শুরু হয়ে গেছে। তো এ পর্যায়ে আমরা একটি পেজ নিব। আমরা ফাইল থেকে নিউতে যাব, নিউ থেকে এখান থেকে আমরা ক্লিপবোর্ড আছে, এই ক্লিপবোর্ড থেকে আমরা A4 সাইজ একটি পেপার নিব। তো এখান থেকে এখানে কালার মুড RGB থাকবে। এ পর্যায়ে আমরা ওকে ক্লিক করব। ওকে, দেখতে পারলেন এখানে একটি ক্যানভাসে A4 সাইজ পেপার ওপেন হয়েছে। তো এই পর্যায়ে আমরা ইমেজে চলে যাব। ইমেজ থেকে রোটেট ক্যানভাস থেকে 90 ডিগ্রি CW থেকে আমরা প্রেস করব। তো সাথে সাথেই পেজটি ঘুরে গেছে। তো এই পর্যায়ে আমরা এখান থেকে আমরা দুটি ইমেজকেই ভিজিবল করলাম। তো এই পর্যায়ে আমরা এই ইমেজটিতে কাজ করব, একটি গ্রেডিয়েন্ট কালার আমরা ক্রিয়েট করব। তো সেজন্য আমাদের এখানে দেখতে পারতেছেন এই লেয়ারটিতে আমাদের কাজ করতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটি লক করা আছে, তো আমরা ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি আমরা লকটি খুলে ফেললাম। তো নিচে দেখতে পারতেছেন এখানে গ্রেডিয়েন্ট আছে, তো এই গ্রেডিয়েন্ট আমরা চলে যাব। তো এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি কালার ওকে প্রেস করব। তো এই পর্যায়ে আমরা আবার চলে যাব, লেয়ারে ডাবল ক্লিক করে আমরা আবার চলে যাব। তো এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, তো আমরা যে কালারটি সিলেকশন করছি সেটা এখানে ভিজিবল হয়েছে। তো পাশে দেখতে পারতেছেন রিভার্স লেখা আছে, তো আমরা রিভার্সে ক্লিক করব। এ পর্যায়ে আমরা লাইনার থেকে আমরা ডিটেল করে দিব। এ পর্যায়ে আমরা অ্যাঙ্গেলটি একটু ঘুরিয়ে দিব। ওকে, আমরা অ্যাঙ্গেলটি একটু ঘুরিয়ে দিলাম। ওকে, এখানে 8 রাখলাম। তো 8 রেখে আমরা ওকে প্রেস করি। ওকে, ডান। তো এই পর্যায়ে আমরা দুইটি ছবিকেই আমরা ভিজিবল করব, একটি ইমেজ আর একটি ব্যাকগ্রাউন্ড। তো এখানে আগে ইমেজটি সিলেক্ট করে রেখেছি। তো এখানে মুভ টুল সিলেকশন থাকা অবস্থায় এখানে টেনে এই ইমেজটার উপরে আমরা নিয়ে আসলাম। এখন এটা আমরা অপ করে দিতে পারি, আমরা মাইনাস করে আমরা মিনিমাম করে রাখি। ওকে, দুটো ইমেজকে ভিজিবল করলাম। তো এই পর্যায়ে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। তো দেখতেই থাকুন। এখন আবার ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেন। তো ওপেন থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। ওকে,
তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা এখান থেকে টেনে এই ইমেজের উপর নিয়ে আসবো এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লোজ করে দিব। ওকে, এই পর্যায়ে এই ইমেজটার উপর রেখে আমরা এই ইমেজটি নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসছি। তো এটির উপরে আমরা কন্ট্রোল প্রেস করে টি প্রেস করব। এটা ট্রান্সফর্ম হয়ে গেছে। এখন শিফট এবং অল্টার ধরে আমরা বড় করে নিব। ওকে, এখন আমরা এন্টার প্রেস করব। তো এই পর্যায়ে আমরা কন্ট্রোল চেপে ধরে প্লাস আইকন আমরা চেপে আমরা জুম করে নিলাম। তো এ পর্যায়ে আমরা অল্টার প্রেস করে আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ক্লিক করব। তো যখনই অল্টার প্রেস করে এই ব্যাকগ্রাউন্ডটিতে উপরে ক্লিক করলাম, সাথে সাথে আমাদের ইমেজটি লোগোতে পরিণত হয়েছে। এখন আমরা এভাবে মুভ করে আমরা আমাদের সুবিধা মতো আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। ওকে, আমরা এই অবস্থায় রাখব। তো এই পর্যায়ে আমরা আমাদের ইমেজে চলে যাব, মেইন ইমেজে। তো আমরা এই ইমেজটায় চলে যাচ্ছি। তো এই ইমেজটায় যে আমরা পেন টুল নিব। তো পেন টুল নিয়ে আমরা এখানে একটি ক্লিক করে করব। তো এভাবে আমরা সিলেক্ট করে আমরা কন্ট্রোল এন্টার প্রেস করব। তো কন্ট্রোল এন্টার প্রেস করার পরে পুরো ইমেজটা জুড়েই সিলেকশন হয়ে গেছে। তো এই অবস্থায় শিফট এবং কন্ট্রোল ধরে আমরা আই প্রেস করব। এখন শুধু ইমেজটাই সিলেক্টেড হয়েছে। এখন আমরা কন্ট্রোল ধরে আমরা এক্স প্রেস করলাম, আমাদের ছবিটা এখান থেকে কেটে গিয়েছে। তো আমরা উপরের লেয়ারটাকে সিলেকশন করে আমরা একটি নতুন লেয়ার নিব। তো নতুন লেয়ার নিয়ে আমরা এখন টাইপ টুল নিব। তো আমরা হরাইজন্টাল টাইপ টুল নিলাম। তো হরাইজন্টাল টাইপ টুল নিয়ে আমরা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করব। তো আমরা এখানে এরিয়াল ফন্ট সিলেক্ট করছি। এখান থেকে আমরা বোল্ড রাখবো। এবার এখান থেকে আমরা একটি সাইজ রাখবো। তো আমরা এখান থেকে 24 ফিট রেখে আমরা এখানে লিখব। তো আমরা এখানে যে কোনো একটি লোগো লিখতে পারি। ওকে, আমরা একটা লেখা লিখলাম। তো আমি এখানে আমার চ্যানেলের নাম লিখলাম। তো কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নিলাম। ওকে, তো কিবোর্ডের অ্যারো চিহ্ন আপ অ্যারো প্রেস করে উপরে নিয়ে নিলাম। এখন শিফট এবং অল্টার ধরে এটাকে সিলেক্ট করি। শিফট এবং অল্টার ধরে সিলেকশন করলাম। তো এ পর্যায়ে এন্টার প্রেস করি। ওকে, তো এ পর্যায়ে আমরা আমাদের লেখাটিকে ক্লোজ করে দেই। তো এখন আমরা নতুন একটি লেয়ার নিব। তো নতুন একটি লেয়ার নিয়ে আমরা এখান থেকে ইলিপস মার্কিউ টুল আমরা নিব। তো ইলিপস মার্কিউ টুল নিয়ে আমরা আমাদের ইমেজের মিডল বরাবর রেখে শিফট এবং অল্টার ধরে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। ওকে, আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম এবং কিবোর্ডের ডাউন অ্যারো চেপে ধরে আমরা এটার পজিশন ঠিক করে নিলাম। ওকে, তো এ পর্যায়ে আমরা চলে যাব সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে যাব এডিট থেকে স্ট্রোক থেকে ব্ল্যাক কালার রেখে আমরা এখান থেকে 17 পিক্সেল করে দিলাম। এখানে 17 পিক্সেল হয়ে গেছে এবং সিলেকশনটি এখনও আছে। তো আমরা কন্ট্রোল ডি প্রেস করলে সিলেকশনটা চলে যাবে। তো সিলেকশনটা চলে গেছে। তো এই পর্যায়ে আমরা আমাদের অলরেডি একটি গ্যালাক্সি লোগো ক্রিয়েট হয়ে গেছে।
তো আমরা যদি আরও হাইলাইট করতে যাই তো এ পর্যায়ে আমরা দুটি লেয়ার নিলাম। দুটি লেয়ার নিয়ে আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করলাম। তো ব্রাশ টুল সিলেক্ট করে আমরা এখান থেকে একটি কালার দিব। তো আমরা এখান থেকে একটি কালার দিলাম। তো কালার দিয়ে আমরা এখান থেকে হার্ডনেসটা একটু বাড়িয়ে নিই এবং এখানে প্রেস করি। ওকে, আমরা এখানে একটি কালার প্রেস করলাম। তো কালার প্রেস করার তো কালারটি এখানে ক্রিয়েট করার পরে আমরা এই লেয়ারে ক্রিয়েট করেছি, এই লেয়ারে থাকা অবস্থায় আমরা নর্মালে যাব। এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশনে নর্মাল মোডে আছে। এখান থেকে আমরা স্কিন করে দিব। তো স্কিন করার পরে আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে শিফট ধরে আমরা একটু টেনে নিব। ওকে, আমরা এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করলাম। তো এ পর্যায়ে আমরা আরেকটি লেয়ার নিয়েছি। তো এই লেয়ারটা নিয়ে এটা আমরা উপরে দিয়ে দিব। তো এ পর্যায়ে আমরা আরেকটি কালার নিব। তো আমরা একটি সবুজ কালার দিলাম। তা আমরা ব্রাশ টুল নিলাম। তো ব্রাশ টুল নিয়ে এখানে আমরা এভাবে কালারটি ক্রিয়েট করব। তা কালারটি ক্রিয়েট করা হয়ে গেলে আমরা এখান থেকে স্কিন করে দেব। তো নর্মাল আছে, আমরা স্কিন মুড করে দেব। তো স্কিন মুড করে আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে আমরা একটু বড় করে দিব। ওকে, এরপর যে আমরা এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করে আমরা কন্ট্রোল মাইনাস করব। তো কন্ট্রোল মাইনাস করে আমরা এই যে কালারটা নিয়েছি এটা আমরা অপাসিটি কমিয়ে দিব। ওকে, এ পর্যায়ে আমরা শিফট এবং কন্ট্রোল ধরে আমরা প্রেস করব। কন্ট্রোল এবং শিফট ধরে প্রেস করার পরে একটি লেয়ারে পরিণত হয়েছে। এখন আমরা এখন আমরা টুল বক্সে যে আমরা ম্যাজিক টুলটি সিলেক্ট করব। তো ম্যাজিক টুলটি নিয়ে আমরা এখানে একটু প্রেস করলাম। ম্যাজিক টুলটি নিয়ে আমরা এখানে প্রেস করলাম। তো প্রেস করার পরেই ম্যাজিক টুলটি নিয়ে এখানে আমরা একটি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমরা শিফট ধরে এইভাবে ক্লিক করব। তো এইভাবে ক্লিক করে আমরা আমাদের মেইন যে ইমেজটা সেই ইমেজ পর্যন্ত আমরা এটা সিলেক্ট করে দিব। ওকে, তো দেখতে পারতেছেন পুরোটা ডকুমেন্ট জুড়েই আমাদের সিলেকশন হয়ে গেছে এবং ইমেজটা সিলেক্ট হয়েছে। এই পর্যায়ে আমরা শিফট এবং কন্ট্রোল ধরে আমরা প্রেস করব। তো এই অবস্থায় আমাদের শুধু ইমেজটাই সিলেক্ট হয়েছে। তো আমাদের ইমেজটাই সিলেক্ট হয়েছে। এই পর্যায়ে আমরা কন্ট্রোল চেপে ধরে জে প্রেস করব। তো যখন কন্ট্রোল চেপে ধরে জে প্রেস করলাম তখন আমাদের এই যে বাইরের যে অংশটা সেটা কেটে গেছে, দেখতে পারতেছেন। এখন শুধু ক্যানভা জুড়ে আমাদের ইমেজটাই রয়ে গেছে। তো আমাদের মূল উদ্দেশ্য এটাই ছিল যে আমরা একটি গ্যালাক্সি লোগো তৈরি করব যে কোনো একটি ইমেজ দিয়ে। তো এটার উপরে আলো বিভিন্ন ধরনের কালার ক্রিয়েট করা যায়। তো জাস্ট আপনাদের একটু ধারণা দিলাম যে কিভাবে গ্যালাক্সি লোগো তৈরি করতে হয় ফটোশপ দিয়ে, সেটাই দেখালাম। তো এই লোগোটিকে এখন বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ক্রিয়েট করতে পারি প্রোফাইল পিকচার হিসাবে। তো এটাকে আমরা পিএনজি মোডে সেভ করব। তো আমরা ফাইল থেকে সেভ অ্যাজে যাই। সেভ অ্যাজ থেকে আমরা পিএনজি সিলেক্ট করে আমরা যে কোনো একটি
তো আমরা গ্যালাক্সি ইমেজ লিখে আমরা ডেস্কটপে আমরা সেভ করলাম এবং ওকে প্রেস করলাম। তো ফ্রেন্ডস, দেখলেন ফটোশপের মাধ্যমে কিভাবে একটি গ্যালাক্সি লোগো তৈরি করা যায়। তো আমরা ছোটো একটি টিউটোরিয়ালের মাধ্যমেই আমরা ডিজাইনটি ক্রিয়েট করেছি। তো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। যদি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।